পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতির ইতিহাসে অন্যতম চর্চিত বিষয় ছিল ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিলের মামলা। ৩২,০০০ শিক্ষক মামলায় অর্ডার কপিতে কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দিলেন? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দীর্ঘ আইনি টানাপোড়েনের পর ৩রা ডিসেম্বর 2025-এ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়কে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে। এরপরে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়া প্রায় 32,000 অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থাকলো। 141 পাতার দীর্ঘ অর্ডার কপিতে আদালত ঠিক কি পর্যবেক্ষণ করেছে এবং কি নির্দেশ দিয়েছে সেই সম্পর্কে আজকের এই ভিডিও। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের রায়ের 192 নম্বর প্যারাগ্রাফে স্পষ্ট ভাষায় জানিয়েছে যে 2023 সালের 12ই মে সিঙ্গল বেঞ্চের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন তা খারিজ করা হলো। অর্ডার কপিতে আদালত সুনির্দিষ্টভাবে জানিয়েছে, সিঙ্গল বেঞ্চের চাকরি বাতিলের রায় এবং নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ বাতিল করা হয়েছে। এই সংক্রান্ত সমস্ত আপিল এবং আবেদনগুলি নিষ্পত্তি করা হয়েছে। মামলাকারীদের পক্ষ থেকে এই রায়ের উপর স্থগিতাদেশ চাওয়া হয়েছিল, যা আদালত সরাসরি প্রত্যাখ্যান করেছে, অর্থাৎ এই রায় অবিলম্বে কার্যকর হবে। কেন সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করলো ডিভিশন বেঞ্চ? অর্ডার কপিতে বিচারপতিরা বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি এবং বাস্তবিক কারণ দর্শিয়েছেন, যার ভিত্তিতে 32,000 শিক্ষকের চাকরি রক্ষা পেল। আদালতের পর্যবেক্ষণগুলি ঠিক কি? 1. স্বাভাবিক ন্যায় বিচারের লঙ্ঘন, অর্থাৎ ভায়োলেশন অফ ন্যাচারাল জাস্টিস। আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, সিঙ্গল বেঞ্চ যখন 32,000 শিক্ষকের চাকরি বাতিলের মতো বড় সিদ্ধান্ত নিয়েছিল, তখন এই বিপুল সংখ্যক শিক্ষককে মামলায় পক্ষভুক্ত করা হয়নি। যাদের জীবিকা কেড়ে নেওয়া হয়েছে তাদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই চাকরি বাতিল করা হয়েছিল, যা প্রাকৃতিক ন্যায় বিচারের পরিপন্থী। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই বিষয়টিকেই গুরুত্ব দিয়েছে ডিভিশন বেঞ্চ। 2. অ্যাপটিটিউড টেস্ট নিয়ে ভ্রান্ত ধারণা। সিঙ্গল বেঞ্চের রায়ে বলা হয়েছিল যে কোনো অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, কিন্তু ডিভিশন বেঞ্চ জানিয়েছে মাত্র 30 জন ইন্টারভিউয়ার বা পরীক্ষকের বয়ানের উপর ভিত্তি করে এবং অনুমানের উপর নির্ভর করে এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। এটা প্রমাণিত নয় যে ঢালাওভাবে কোনো অ্যাপটিটিউড টেস্ট হয়নি। আদালত মনে করেছে সামান্য কিছু সাক্ষ্যের ভিত্তিতে গোটা নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করা যায় না। 3. দুর্নীতি প্রমাণে খামতি। আদালত জানিয়েছে সিবিআই ও ইডি এদের তদন্তে নির্দিষ্ট কিছু অনিয়ম সামনে এসেছে, যেমন 264 জন গ্রেস মার্কস পেয়েছিলেন এবং 96 জন অযোগ্য প্রার্থী ছিলেন যাদের চিহ্নিত করা হয়েছে। কিন্তু এই মুষ্টিমেয় কিছু প্রার্থীর দুর্নীতির দায় সব শিক্ষকের উপর চাপানো যায় না। ঢালাওভাবে 32,000 শিক্ষকের নিয়োগে দুর্নীতি হয়েছে বা চাকরি বিক্রি হয়েছে এমন কোনো অকাট্য প্রমাণ বা মানি ট্রেল মামলাকারীরা দেখাতে পারেননি। 4. মানবিক দিক ও দীর্ঘ কর্মজীবন। বিচারপতিরা তাদের রায়ে উল্লেখ করেছেন যে এই শিক্ষকরা প্রায় 8-9 বছর ধরে চাকরি করছেন। জীবনের এই পর্যায়ে এসে এত বছর চাকরি করার পর যদি তাদের চাকরি বাতিল হয়, তবে তা তাদের এবং তাদের পরিবারের জন্য অপূরণীয় দুর্ভোগ ডেকে আনবে। শুধুমাত্র সন্দেহের বশে বা কিছু অসফল প্রার্থীর অভিযোগে এত বড় পদক্ষেপ নেওয়া যায় না। 5. মামলা দায়েরের সময় এবং উদ্দেশ্য। 2016 সালের নিয়োগ প্রক্রিয়া এবং 2017 সালের নিয়োগের বিরুদ্ধে 2022 সালে প্রায় 5 বছর পর মামলা করা হয়েছিল।
যার কোনো সদুত্তর বা ব্যাখ্যা মামলাকারীরা দিতে পারেননি। এছাড়া মূল রিট পিটিশনে মামলাকারীরা চাকরি বাতিলের আবেদনই জানাননি। তারা চেয়েছিলেন শূন্য পদে নিজেদের নিয়োগ। আদালত যা চাওয়া হয়নি সেই নির্দেশ দিতে পারে না বলে পর্যবেক্ষণে জানিয়েছেন। এই রায়ের ফলে আপাতত বড় স্বস্তিতে রাজ্যের প্রাথমিক শিক্ষকরা। আদালত স্পষ্ট করে দিয়েছে যে নির্দিষ্ট প্রমাণ ছাড়া ঢালাওভাবে সিস্টেমেটিক ফ্রডের তত্ত্ব মেনে হাজার হাজার শিক্ষকের চাকরি বাতিল করা উচিত নয়। তারা ইতিমধ্যেই চাকরি করছেন, তাদের অধিকার রক্ষার পক্ষেই রায় দিয়েছে আদালত। এদিকে প্রখ্যাত আইনজ্ঞ বিকাশ রঞ্জন বলেন, এই রায় ন্যায়ের চেয়ে মানবিক দিকটাই বেশি প্রাধান্য পেয়েছে, যেটা ঠিক হয়নি। কেউ যদি সুপ্রিম কোর্টে যেতে চান, আমি যথাযথ সাহায্য করার চেষ্টা করব। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।